কেরালা থেকে একজন আইপিএস অফিসার যার শিক্ষায় কোনো অভিজ্ঞতাই নেই, আলিয়া ইউনিভার্সিটির মতো সেন্সিটিভ ইউনিভার্সিটি সেখানে করে দিয়েছে ভাইস চ্যান্সেলর। এখন আমাদের এখানে বসে আছেন একজন মাননীয় রাজ্যপাল, তিনি বলছেন আমি স্কুল দেখবো, আমি কলেজ দেখবো, আমি ইউনিভার্সিটি দেখবো। আমি বলি আইন মেনে চলুন, আমার কোনো আপত্তি নেই। কনস্টিটিউশনাল একটা প্রভিশন আছে যে গভর্নমেন্ট যে সার্চ কমিটি পাঠাবে, 3 জনের নাম পাঠাবে, তার থেকে আপনি একজনকে সিলেক্ট করবেন। এবং অ্যাসেম্বলিতে আমরা পাস করে ওটা 5 জনের করেছি, কারণ এটা ইউজিসির নিয়ম অনুযায়ী করা হয়েছে। কিন্তু বলতে পারেন আজকে কেন দুটো বিজ্ঞপ্তি ইউজ করা হয়েছে? ওনার বাড়িতে সব ইউনিভার্সিটির ফোন নাম্বারগুলো লাগানো হয়েছে, রাজভবন থেকে ফোন আসে, রাজ্যপাল দেখা করতে বলেছে, নাম্বারটা কোথার থেকে? কোনো একটা বিশ্ববিদ্যালয়ের নামে। এইসব জিনিসগুলো আমার হৃদয় বিদারণ করে। আমি ওনাকে অনেকবার বলেছি এটা করবেন না। যখন দেশ পরাধীন ছিল মাত্র 2-3টে ইউনিভার্সিটি ছিল, তাই চেয়ারটাকে রেসপেক্ট দেওয়ার জন্য একটা আইন ছিল যে ভাইসরয় এই টাইপের একটা গভর্নর থাকবে যিনি চ্যান্সেলর থাকবেন। তো আজকে তো আরও 30টা কলেজ তৈরি, আজকে তো 42-43টা ইউনিভার্সিটি তৈরি হয়েছে। টাকা দেবো আমরা, পলিসি করব আমরা, আর আপনি খবরদারি করবেন। কখনো আপনারা শুনেছেন মধ্যরাতে হঠাৎ করে যাদবপুর ইউনিভার্সিটি ভিসি চেঞ্জ হয়ে গেল 16 জনকে টপকে? হঠাৎ শুনলাম কেরালা থেকে একজন আইপিএস অফিসার যার শিক্ষায় কোনো অভিজ্ঞতাই নেই, 10 বছর করতে হয় প্রফেসরই, তারপরে সে প্রিন্সিপাল বা ভাইস চ্যান্সেলর হয়, তাকে করে দিয়েছে একটা কোথায় ভাইস চ্যান্সেলর, আলিয়া ইউনিভার্সিটি। আলিয়া ইউনিভার্সিটির মতো সেন্সিটিভ ইউনিভার্সিটি সেখানে করে দিয়েছে। রবীন্দ্র ভারতীতে করে দিয়েছে একটা এক্স জাজ, ওকে আমি চিনি, তার কারণ হচ্ছে আমার সাথে পড়েছে এমএ, শুভ্রকমল। আমি তার বিরুদ্ধে বলছি না, সে তো প্রফেসরই করেনি কোনোদিন, সে লিগাল কাজ করেছে, লিগাল কাজে সে যেতে পারে। তার মানে কি সিস্টেমটাকে কোলাপস করে দেওয়ার একটা চক্রান্ত চলছে। এই চক্রান্ত আমরা মানব না। যদি রাজ্যপাল মনে করেন যে তিনি সব করবেন, তাহলে নির্বাচিত সরকারের কোনো দরকার নেই। আমি ওনাকে অনেকবার বলেছি আপনারা ইলেক্টেড, আর আপনি একটা কনভেনশনাল জাস্ট মানে দেখানোর জন্য একটা নমিনেটেড পোস্ট। তো আপনি যদি মনে করেন আমি চিফ মিনিস্টারের থেকেও বড় আপনি হতে পারেন নিশ্চয়ই অনেক কাজে, কিন্তু মনে রাখবেন সমস্ত পলিসি ঠিক করে স্টেট গভর্নমেন্ট, আপনি নন। আপনি যদি কলেজ এবং ইউনিভার্সিটিতে ইন্টারফেয়ার করেন, আর কোনো ইউনিভার্সিটি কলেজ যদি আপনার কথা শুনে চলে, আমি কিন্তু অর্থনৈতিক বাধা তৈরি করব। এখানে টিট ফর ট্যাট, নো কম্প্রোমাইজ। দেখি আপনি কোন কলেজের শিক্ষকদের মাইনে দেন, কোন ইউনিভার্সিটির শিক্ষকদের মাইনে দেন। যাদবপুরে মধ্যরাতে বিজেপির একটা প্রেসিডেন্ট নাকে তাকে করে দিল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। হোয়াট ইজ দিস? আমি আজ পর্যন্ত এটা ভাবতে পারি না, আমরা ভাবিনি। আমরা কখনো কোনো ইন্টারফেয়ার এডুকেশনে করি না। তার কারণ আমি এখনো মনে করি আপনারাই আমাদের গুরুজন, আপনারা আমাদের শিক্ষাগুরু, আপনারা আমাদের শিক্ষা দেন, দীক্ষা দেন, তার থেকে আমরা বড় হই। বাবা মা যেমন শিক্ষা দেয়, স্কুলের টিচাররা সেরকম শিক্ষা দেয়, এবং সেইভাবে তারা মানুষ করে যাতে বড় হতে পারে, ছেলেমেয়েরা ভালো হতে পারে। আর আজকে গুরুজন চলে এসছে কারা? যারা বাংলাটাকে চেনেই না। কেরালার লোক নিয়ে এসে প্রফেসর করুক, আমার আপত্তি নেই। যেমন ডিন কোথাও আমরা বাইরের প্রফেসর অনেক সময় প্রেসিডেন্সি যাদবপুরে আমরা আনি, সেটা তাদের প্রয়োজনে তারা ঠিক করে, আমরা করি না। এটা আবার কি? আমরা এটাকে চ্যালেঞ্জ করছি। আমরা অ্যাসেম্বলিতে আইন পাশ করেছি, উনি একটাও বিল ফেরত পাঠান না, প্রত্যেকটা বিল আটকে রেখে দেন। এটা ওনার অধিকার নেই। সংবিধান বলেছে রাজ্যপালকে, রাজ্য যদি আর্থিক বিল ছাড়া অন্য বিল পাঠায় তাহলে তাকে দিতে হয় ফেরত, আর যদি একবারে না হয় 2বার পাঠালে ওটা আইন হয়ে যায়। এইটুকু আমরা পল সায়েন্সে পড়েছি, নিশ্চয়ই আশা করি এটা ভুল বলছি না। কিন্তু উনি একটাও বিল পাঠাচ্ছেন না। রোজ প্রোগ্রাম হচ্ছে নাচা গানার, নিজের মতো লোক ডেকে এনে কাউকে কোনো ডিজি, প্রাক্তন ডিজি সেরিমোনিয়াল রিসেপশন দিচ্ছে, যা ইচ্ছে তাই করে যাচ্ছে। আমি পরিষ্কার বক্তব্যে মনীষকে বলবো, এবং আমার চিফ সেক্রেটারি এবং ফাইন্যান্স সেক্রেটারি এখানে আছে, হোম সেক্রেটারিও, প্লিজ টেক কেয়ার।
আমাদের এই ব্যাটেলটা ফাইট করতে হবে খুব ভালোভাবে। আর যদি মনে হয় যে কারো অধিকার কেউ কেড়ে নিয়ে ফেডারেলিজমকে ইন্টারফেয়ার করছে, তাহলে মনে রেখো আমি কিন্তু বাধ্য হব গভর্নর হাউসের সামনে ধর্ণা দিতে। তার কারণ আমি এডুকেশন সিস্টেমকে কোলাপস করতে দেব না। আমি এডুকেশন সিস্টেমকে কোলাপস করতে দেব না। ছাত্রছাত্রীরা আজকে সার্টিফিকেট পাচ্ছে না, আজকে ভর্তি হতে পারছে না, তারা সাফার করছে। যে কিছু জানেই না তাকে বসিয়ে দিয়েছে। আমি রান্না করতে পারি না, আমাকে বিরিয়ানি বানাতে দিয়েছে, আমি কি করব? কাজে অকাজের কাজ বেশি হচ্ছে। আজকে শিক্ষক দিবসে আসুন আমরা শপথ নিই, অন্যায় অত্যাচার মানব না, শোষণ বঞ্চনা মানব না। হাত দিয়ে বলো সূর্যের আলো রুখতে পারে কি কেউ? তাই মনে রাখবেন, জোর করে রেখা যাবে না বাংলার শিক্ষার আন্দোলনের ঢেউ।